বিশ্ববিখ্যাত বাদশাহ খলিফা হারুনুর রশিদ, নাম শুনেছেন খলিফা হারুনুর রশিদের, যিনি শুধুমাত্র বাদশাহ ছিলেন না, তাহাজ্জুদ গুজার বাদশাহ ছিলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, যার জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা হয় না এমন বাদশাহ খলিফা হারুনুর রশিদ। ইন্তিকালের আগে ওনার স্ত্রী জুবাইদা ওনাকে বলতেছেন, স্বামী গো, আপনার কাছে আমার একটা আবদার। কি আবদার জুবাইদা? স্বামী গো, আমি যখন মারা যাব এমন একজন ইমাম দিয়ে আমার নামাজ জানাজার ইমামতি করাবে, যে ইমাম জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা করেননি। কারণ আমার আল্লাহ মধ্যবর্তী নামাজকে আমার আল্লাহ উত্তম নামাজ বলেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা। আমার আল্লাহ বলেন, তোমরা নামাজগুলোকে সংরক্ষণ করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজকে সংরক্ষণ করো। মুফাসসিরিন কেরাম বর্ণনা করেছেন মধ্যবর্তী নামাজ হচ্ছে আসরের নামাজ, কারণ আসরের নামাজের আগে 2 ওয়াক্তের নামাজ ফজর এবং জোহর, পরও 2 ওয়াক্তের নামাজ মাগরিব এবং এশা। ঠিক না ঠিক? এই কারণে আসরের নামাজকে মধ্যবর্তী নামাজ বলা হয়। তোমরা মধ্যবর্তী নামাজকে হেফাজত করো। তো জুবাইদা ওসিয়ত করে গেছে যে আমার নামাজে জানাজা ওই ব্যক্তি পড়াবেন যার জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা হয়নি। জুবাইদা ইন্তিকাল করেছেন, খলিফা হারুন রশিদ পাগল পারা হয়ে গেলেন। এমন ইমাম পাবো কোথায়? কোথায় পাবো এমন ইমাম যার জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা করেননি? এমন ইমাম কোথায় পাবো? তিনি লোক নিয়োগ করে দিলেন, বলে দিলেন যে এরকম ইমাম খোঁজো যার জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা হয়নি। খলিফা হারুন রশিদ তন্ন তন্ন করে খুঁজতেছেন, এমন ইমামের সন্ধান তিনি পাচ্ছেন না। পরিশেষে রাজ দরবারের একজন রাজ কর্মচারী দাঁড়িয়ে গেলেন, জাহাপনা, এমন ইমাম আমার কাছে আছে। আরো জোরে বলে, এমন ইমাম আমার কাছে আছে, বলো তাড়াতাড়ি। এমন এমন ইমামের সন্ধান যদি তোমার কাছে থাকে তাড়াতাড়ি বলো। বলে, জাহাপনা, আমার বাবা, আপনার বাবা মনসুরের রাজকর্মচারী ছিলেন, সেই সুবাদে আপনাদের রাজ পরিবারে আমার বেড়ে ওঠা। ছোটকাল, শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল, সব কালে আমি আপনার সাথে ছিলাম। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে আমি আপনাকে কোনোদিন আসরের নামাজ কাজা করতে দেখিনি। টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়ে খলিফা হারুন রশিদ বলা শুরু করলেন, জুবাইদা, ও জুবাইদা, তুমি তো চলে গেছো জুবাইদা। আমার যেটা গোপনীয়তা ছিল সেটা ফাঁস করে গেছে জুবাইদা। নিজেই জুবাইদার নামাজ জানাজার ইমামতি করেছেন, ওনার নাম খলিফা হারুনুর রশিদ।